আমরা শান্তিপূর্ণ ছাত্ররা যে আন্দোলন করছে সেই বিষয়ে আমরা অবজারভেশনে আছি। ওনারা শান্তিপূর্ণ আন্দোলন করলে বা কোনোভাবেই জানমালের ক্ষতি না করলে, সরকারি সম্পত্তি অফিসে হামলা না করলে, আমরা যেভাবে ওনারা সুনির্দিষ্টভাবে শান্তিপূর্ণভাবে তাদের দাবি দেওয়ার আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে আমরা অবজার্ভ করতেছি। যদি কোনো কারণে তাদের মধ্যে কোনো তৃতীয় শক্তি বা অপশক্তি প্রবেশ করে পুলিশের উপর হামলা থেকে শুরু করে যদি সরকারি স্থাপনা বা কোনো জায়গায় হামলার চেষ্টা করে, আমরা ওই সময় অবস্থা বুঝে ব্যবস্থা নিব। দেশের সকল শিক্ষকদের বলতে চাই, দয়া করে ক্লাস শেষে নীতির কথা বলবেন না। নীতির কথা বলে জাতির মেরুদণ্ডকে নষ্ট করবেন না। আপনারা আমাদের শিক্ষক, জাতির মেরুদণ্ড। এতদিন শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন শুনি শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। ক্লাস শেষে নীতির কথা বলার আগে নিজের বিবেক, নিজের নীতিকে ঠিক করেন, পরে শিক্ষার্থীকে ঠিক করবেন। এর বাইরে ক্লাস শেষে কোনো জ্ঞানের কথা বলবেন না। আপনাদের নিজেদেরই জ্ঞান নেই, আপনি অন্যকে কি জ্ঞান দিবেন? সর্বপ্রথম আমার হাজারো ভাইয়ের মৃত্যুবরণ করেছে, সেই মৃত্যুকে সরকার গুম করেছে। আমাদের হাজারো শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা লাঞ্ছিত অপমানিত হয়েছে গুন্ডা বাহিনী, ছাত্রলীগ বাহিনীর হাত দিয়ে। আমাদের হাজারো ভাইয়েরা এখনো গ্রেপ্তার। আজ থেকে যতদিন আন্দোলন চলছে সরকার কখনো ছাত্রদের পক্ষে কোনো বিবৃতি দেয়নি। সে বিটিভি, গণভবন, মেট্রো রেল ভাঙা নিয়ে মায়া কান্না করেছে। এই মায়া কান্না এই বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেবে না।